আচ্ছা, এখানে আমরা HTML5 দিচ্ছি, ট্যাব প্রেস করছি, তাহলে আমাকে ফরম্যাটটা ক্রিয়েট করে দিবে এবং CSS এর ভিতরে আমরা এখন style.css এটা লিঙ্ক করেছি। আর এখানে আমাদের jQuery লিঙ্ক করে দিতে হবে। তো jQuery হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিঙ্ক করে দিতে হয়, আমরা জানি স্ক্রিপ্ট ট্যাগ। তারপরে দিতে হবে হচ্ছে আপনার সোর্স src, তারপরে এটা হচ্ছে আমার JS ফোল্ডারের মধ্যে, এবং jQuery এই নামটা আমাকে জাস্ট রিনেম করে কন্ট্রোল A দিয়ে ধরলাম, কন্ট্রোল C দিয়ে কপি করে এখন জাস্ট বসে দিচ্ছি। আমি এভাবে আমি করতে পারি এটা। তো আমাকে এখন যেটা করতে হবে যে আমরা এখন এই মুহূর্তে যেটা শিখবো সেটা হলো টেক্সট, HTML, ATTR এবং del, এই চারটা মেথড থেকে। আমি এটা দেখার জন্য আমি এটা HTML এর ট্যাগ নিচ্ছি। দেখা যাচ্ছে তো আমার স্ক্রিন। H1 এ আমি হচ্ছে H1 একটা ট্যাগ নিলাম। এই ট্যাগের মধ্যে কোনো লেখা নাই, বাট আমি jQuery এর মাধ্যমে এটার মধ্যে লেখাটা পাঠাবো, মানে ওই ট্যাগের মধ্যে লেখাটা স্ক্যান করবো jQuery এর মাধ্যমে। তো আমরা জানি অলরেডি jQuery লিখতে হয় স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। এখানে আমি হচ্ছে আমি কি করব, আমাদের তো জানি অলরেডি যে ডকুমেন্ট লিখতে হয়, ডকুমেন্ট ডট, তারপর হচ্ছে রেডি, তারপর লিখতে হচ্ছে ফাংশন, সরি ফাংশন লিখতে হয়, তারপর হচ্ছে লিখতে হয়। ডকুমেন্ট ডট রেডি ফাংশন লেখার পরে আমাকে এই ট্যাগটাকে ধরতে হবে। আমি যদি এটার মধ্যে লেখাটা পাঠাবো, তো আমার ট্যাগটা, আমার কিন্তু এখন কোনো লেখা নাই এই ট্যাগের মধ্যে। তো আমি jQuery এর মাধ্যমে এখানে লেখাটা পাঠাচ্ছি। তো এটা ধরার জন্য ডলার সাইন দিচ্ছি, আমি সিঙ্গেল কোটেশন দিয়ে আমি H1 কে ধরলাম। তো এটার মধ্যে যদি আমি লেখা পাঠাবো, তো এটার জন্য একটা মেথড, আমরা অলরেডি কিছু মেথড নিয়ে আলোচনা করছিলাম। আমরা দেখছিলাম যে হচ্ছে ক্লিক মেথড দেখছিলাম, তারপর হচ্ছে আমরা হাইড মেথড দেখছিলাম, শো মেথড, স্লাইড আপ, স্লাইড ডাউন, স্লাইড টগল, ফেড ইন, ফেড আউট, ফেড টেবল, এই মেথডগুলো আমরা দেখছিলাম। তো এখন যে মেথডটা লিখবো সেটা হলো টেক্সট, টেক্সট টেক্সট মেথডের মাধ্যমে আমরা এখানে লেখাটা পাঠাতে পারি। তো আমি এখানে যে লেখাটা পাঠাবো এটা হচ্ছে লেখাটা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে দিবেন। ডাবল কোটেশন দিয়ে দেওয়া যায়, সিঙ্গেল কোটেশন দিয়ে দেওয়া যায়। তো আমি এখানে লিখছি যে হ্যালো, করলাম। আমি দেখেন আমি H1 কে ধরলাম এবং এটার ভিতরে ট্যাগ পাঠাচ্ছি, ট্যাগটা কি হ্যালো। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, যদি দেখি আউটপুটটা, দেখেন এই যে হ্যালো চলে এসেছে। আমি কিন্তু H1 এর মধ্যে কোনো লেখা লিখিনি, বাট সে এই jQuery এর মাধ্যমে এখানে লেখাটা আমি পাঠাই দিচ্ছি। আমি যদি এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এখন কি হবে, হ্যালো ওয়ার্ল্ড। আমি এখানে যা লিখছি এই ট্যাগের মধ্যে তা সেট হয়ে যাচ্ছে। এই ট্যাগ মেথডের মাধ্যমে কোনো একটা লেখা পাঠানো, বুঝতে পারলাম? ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এটা সাধারণত হচ্ছে আপনার স্পেসিফিক কোনো লেখা পাঠানোর জন্য। ধরেন কেমন হতে পারে, ধরেন আপনি সামহাও কোনো একটা ট্যাগের ভিতরে লেখাটা আপনি মানে লেখাটা লেখেন নাই, বা লেখাটা চেঞ্জ করবেন। আপনি এখানে অনেক ট্যাগ থাকতে পারে, হাজার হাজার HTML লাইন থাকতে পারে। তখন আপনি কোন ট্যাগের ভিতরে কোনটা লিখবেন কিন্তু আপনার খেয়াল ছিল না যে এই ট্যাগের মধ্যে এই লেখাটা আমার মিস হয়ে গেছে। আর সকল যত এখানে H2 ট্যাগ আছে সবগুলা লেখা আপনি একটা একটা লেখা একটা চান, সবগুলা লেখা
যতগুলো H1 ট্যাগ আছে আপনার HTML ট্যাগের মধ্যে সবগুলো H1 এর মধ্যে একই লেখা আপনি রাখতে চান, তখন আপনি এইভাবে করতে পারেন। যতগুলো H1 ট্যাগ থাকবে সবগুলা লেখা এরকম হয়ে যাবে, আপনাকে এই যে দৌড়ে দৌড়ে রিপ্লেস করতে হবে না, তারপরে যেতে পারে। তবে এটা খুব কম সংখ্যকই, খুব কম ইউজ হয়। যখন প্রজেক্ট করতে যাবেন তো কয়েকটা মেথড ইউজ হয়, সবগুলা মেথড তার এখানে ইউজ হবে না, বেশি একটু ইউজ হয় না সাধারণত। আচ্ছা দেখেন আরেকটা জিনিস দেখেন, তারপরে বাট মেথড গুলো জানা রাখা ভালো, কখন কোনটা কাজে লাগে কখন বলা হচ্ছে। আচ্ছা দেখেন আমি আরেকটা জিনিস দেখাই, আমি এখানে আরেকটা ট্যাগ নিচ্ছি স্টুডেন্ট। তো আমি চাই স্টুডেন্টের মধ্যে লেখা পাঠাবো এবং একটা ট্যাগ সহ পাঠাবো। কিন্তু আপনি টেক্সট মেথডের মাধ্যমে শুধু লেখা পাঠাতে পারতেছেন। আপনি যদি এখানে লেখেন যে পেন, পেন ট্যাগের ভিতরে লিখলেন, আপনি চান যে H1 এর ভিতরে একটা ট্যাগ শো অ্যাড হবে, পেন ঢুকবে এবং হ্যালো ওয়ার্ল্ড ঢুকবে, তাহলে কিন্তু এখন কি করবে, এখন এই দেখেন স্প্যান শো চলে যাচ্ছে। আপনি চান যে না, পেন ট্যাগটা স্প্যান থেকে ট্যাগ সেই কারণে এখানে শো করতেছে, সেহেতু থাকার কথা H1 এর ভিতরে, মানে সে তো শো করবে না। স্প্যান কি শো করে, কোনটা ট্যাগ কি, আপনি যদি এখানে H1 লেখলেন, H1 থেকে আমার ব্রাউজার কি আউট দেখাচ্ছে, H1 টাকে শো করতেছে, এরকম দেখেন না। তাহলে আপনি ট্যাগ প্লাস কোন একটা এলিমেন্টকে এখানে সেট করবেন, তাহলে আপনাকে ট্যাগ মেথড না, আপনাকে ইউজ করতে হবে HTML মেথড ট্যাগ সহ পাঠানোর জন্য। তাহলে আমি h2 ট্যাগের ভিতরে আমি একটা ট্যাগ পাঠাচ্ছি HTML ট্যাগ, HTML মেথডের মাধ্যমে। হ্যালো ওয়ার্ল্ড, এখন হ্যালো ওয়ার্ল্ড পাস হবে h2 ট্যাগের মধ্যে। আচ্ছা আমি এখানে হ্যালো বাংলাদেশ লিখছি, হ্যালো বাংলাদেশ h2 ট্যাগের মধ্যে এখন লিখছি হ্যালো বাংলাদেশ। আমি ধরেন হ্যালো বাংলাদেশ, হ্যাঁ আচ্ছা ট্যাগের নাম চেঞ্জ করে এটা এই ধরনের, এটা হচ্ছে h2 তে হ্যালো বাংলাদেশ। তো আমি চাই এখন ট্যাগ সহ পাঠাবো, আমি এটার ভিতরে আমি একটা ট্যাগ অ্যাড করবো। আমরা তো নর্মালি হচ্ছে এভাবে অ্যাড করতে পারি না, যে ট্যাগ এভাবে ইউজ করি না, কিন্তু এই কাজটাই আমি এই মেথডের মাধ্যমে করবো। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে ট্যাগ লিখলেন আর শেষ করে দিলেন ট্যাগটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন, তাহলে এখানে আর ট্যাগটা লাগবে না। এবার দেখুন তো কি হয়, আমি যেটা কম্পেয়ার করি, ভিউ পেজ করতে যাই, তাহলে দেখেন এখানে দেখা যাচ্ছে না, আমি এটাকে একটু এইভাবে চেঞ্জ করি। এই দেখেন h2 ট্যাগের ভিতরে স্প্যান ট্যাগ আছে, আমি কি এখানে স্প্যান ট্যাগের ভিতরে কিছু লিখছি, স্প্যান ট্যাগ আছে আমার এখানে নাই, তারপরে কিন্তু এখানে যে স্প্যান ট্যাগের ভিতরে লেখাটা চলে এসেছে। এটার মাধ্যমে হচ্ছে আপনি HTML মেথডের মাধ্যমে আপনি কোনো একটা ইভেন্টকে এখানে সরাসরি কোনো একটা ট্যাগ এবং লিঙ্ক আপনি এখানে বসাই দিতে পারেন। এখন ধরেন আপনি এই লেখাটাকে কালার করবেন, আমরা তো জানি CSS এর মাধ্যমে কে ধরলে কালার হয়, কিন্তু আমি এখানে দিব স্টাইলটা, এটা একটা ট্যাগ তাই না, একটা ট্যাগ না, তো আমি এখানে লিখে দিচ্ছি স্টাইল, স্টাইল। কিন্তু দেখেন সিঙ্গেল কোটেশন যদি থাকে, সিঙ্গেল কোটেশনের ভিতরে ইউজ করতে হবে ডাবল কোটেশন, ডাবল কোটেশন যদি দেন তাহলে ইউজ করতে হবে সিঙ্গেল কোটেশন। বুঝাতে পারলাম? দেখেন আপনার এখানে কি ইউজ করছে সিঙ্গেল কোটেশন না, এর ভিতরে আপনি যদি কোনো একটা কোটেশন দরকার পড়ে তাহলে দিতে হবে ডাবল, আর যদি ডাবল থাকে তাহলে দিতে হবে সিঙ্গেল। ক্লিয়ার? আশিস কর্মকার ভাই, তাহলে আমি এখানে ডাবল দেবো, আমি এখানে লিখলাম হচ্ছে কালার,
কালার হচ্ছে গ্রিন। এখন দেখুন তো কালারটা চেঞ্জ হয় কিনা। বুঝছেন, কালার মধ্যে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে আমরা CSS কাজ করতে পারি। আমি একটা লেখা পাঠিয়ে দিলাম, এই লেখাটা রাখি আমি। আমি যদি এখানে আগে থেকে কোনো লেখা থাকে, ধরেন হ্যালো, হ্যালো না, আমি সমস্যা হয় এই লেখাটা থাকবে, তাহলে কি এখন এই লেখাটা কি থাকবে না রিপ্লেস হবে বলতে পারবেন? দেখেন তো যে রিপ্লেস মানে আপনি যদি ডিসপ্লের মধ্যে কোনো লেখা পাঠান তাহলে লেখাটা রিপ্লেস হয়ে যাবে। তো টেক্সট এবং HTML এর ব্যবহারটা আমরা বুঝতে পারছি কিভাবে আমরা ইউজ করতে পারি। শুধু তাই না, আপনি এখানে একটা ইমেজ দিয়ে দেন, ইমেজ এখানে চলে আসবে। যে কোনো কিছু হতে পারে, ডিপ হতে পারে, যে কোনো এলিমেন্ট হতে পারে, সবকিছু আপনি এখানে HTML মেথডের মাধ্যমে পাস করতে পারবেন। তবে এখানে ফার্স্টে যে একটা ট্যাগ নিতে হবে, ওই ট্যাগকে ধরতে হবে, ধরে HTML তারপর আর সিঙ্গেল কোটেশনের ভিতরে ইউজ করতে হয় ডাবল। আচ্ছা, আপনাদের ম্যাম আমাকে মেসেজ দিচ্ছে, আপনাদের একটা ক্লাস নেওয়ার কথা ছিল। আজকে কি আপনাদের ওই যে সফট স্কিল ক্লাস নেওয়ার কথা ছিল? ও আচ্ছা, আজকে নিবে না, আপনাদের বৃহস্পতিবার ক্লাস হবে। আচ্ছা দেখেন তাহলে এই যে আচ্ছা, তাহলে আপনাদের 4 ঘন্টা ক্লাস হবে আমার এখানে। তাহলে স্টাইল গ্রিন হচ্ছে কালার গ্রিন, এটা আছে টেক্সট এস্টিমেল তো ক্লিয়ার। তাহলে আমরা আরেকটা মেথড দেখি, সেটা হলো বেল মেথড, BAL বেল, জানেন না? আচ্ছা, এর আগে একটা মিস্টেক হয়েছে, আমি এখানে মেবি এটা রিমুভ হয়ে গেছে। এখানে হবে ATTR মেথড, ATTR মেথড। আচ্ছা, ATTR মেথড আপনি শুধু মনে দেখতে পান না, আমি স্টপ করে এটাকে আবার স্টার্ট করছি। আপনি এটা প্রিন্ট করলে ইয়ে হবে, দেখা যাবে। আচ্ছা, আমি আবার ইয়ে করি, আবার দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন তাহলে, তো আমরা হচ্ছে এখন ATTR মেথড দেখবো। ধরুন আমার এখানে হচ্ছে আমি কিছু লেখা নিয়ে আসি যে ওয়েব ডেভেলপার। ATTR মেথড কি আমরা অলরেডি জানি, ATTR মানে হচ্ছে অ্যাট্রিবিউট। তো আমরা আমাদের এখানে কোনো অ্যাট্রিবিউট আছে আমরা জানি না, যে যেমন হচ্ছে আপনার এ ট্যাগের ভিতরে কি থাকতে পারে, ট্যাগ ট্যাগের হাইপার রেফারেন্স এ স্টেপ থাকে, তারপরে থাকতে পারে আপনার টার্গেট থাকতে পারে, এগুলো কি একটা অ্যাট্রিবিউট। তো আপনি চান আবার H3 এর মধ্যে একটা অ্যাট্রিবিউট অ্যাড হবে, অথবা আপনি এখানে এ ট্যাগ নিলেন, এ ট্যাগের এই স্টেপটা আপনি দেন নাই, তখন তো এই স্টেপের কাজ করবে। তো সকল এই স্টেপের ক্ষেত্রে আপনি এই কাজটা করছেন, যত এখানে এ ট্যাগ আছে সবগুলা হচ্ছে আপনি এই স্টেপটা দেন নাই, হাইপার রেফারেন্স দেন নাই। তাহলে আপনি চেঞ্জ করবেন কিভাবে? আপনার এখানে অনেক লাইন থাকতে পারে, হাজার হাজার লাইন থাকতে পারে, তাহলে এখানে তো অ্যাট্রিবিউটটা ঢুকাইতে হবে। তো আপনাকে এই ট্যাগটি ধরতে হবে। আপনি ধরেন এখানে লিখলেন ফেসবুক, আপনি এই ট্যাগের ভ্যালু এখন সেট করে দিবেন সে মাধ্যমে, চেকুইয়ের মাধ্যমে। তাহলে আমি আপাতত এটা মুছছি, এগুলো থাকুক, কারণ আপনাদের হচ্ছে ফাইলটা যদি শেয়ার করা হয় সেটা আপনারা দেখতে পান। আমি তাহলে এখানে এই ট্যাগ নিচ্ছি, এই ট্যাগ দিয়ে এখানে আপাতত এই ট্যাগের ভ্যালু দিচ্ছি না, এখানে আমি দিচ্ছি ফেসবুক। তাহলে এখন এটা কাজ করবে না, কারণ এখানে তো হাইপার রেফারেন্স নাই। আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে ফেসবুক, কিন্তু হাইপার রেফারেন্স নাই, এই কারণে যে হাতের মতো যেটা এটা আসতেছে না। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে।
তো আমি জেসিবির মাধ্যমে আপনাদের পরে দেখি যে আমরা ভ্যালু আর অ্যাট্রিবিউট সেট করতে পারি। তো ডলার সাইন সিঙ্গেল কোটেশন দিয়ে এটাকে ধরতে হবে। এটাকে ভিতরে কি পাঠাবেন, একটা অ্যাট্রিবিউট পাঠাবেন তাহলে ডট এটিটিআর অ্যাট্রিবিউটের হচ্ছে ডট এটিটিআর মেথড। এটিটিআর মেথডের মাধ্যমে আপনি কি করতে পারবেন, এই মেথডের মাধ্যমে একটা মেথডের মধ্যে একটা অ্যাট্রিবিউট পাঠাতে পারবেন। তো প্রথমে দিতে হবে সিঙ্গেল কোটেশন দিয়ে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আমাদের এস র‍্যাপ। তারপরে দিতে হবে ওটার ভ্যালুটা, ওইটার ভ্যালুটা একটা লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি https লিঙ্কটা জাস্ট কপি পেস্ট করে এখানে বসা দিব facebook.com। আচ্ছা কি করলাম দেখেন, আমি এম ইজ একটা আছে, এর ভিতরে হচ্ছে অ্যাট্রিবিউট সেট করতেছি হাইপার রেফারেন্স, এর ভিতরে হচ্ছে আমি এই লিঙ্কটাকে পাঠিয়ে দিচ্ছি। এখন যদি আমি সেভ করে আমি যদি এখন রান করি তাহলে এখন দেখেন যে লিঙ্ক চলে আসছে এবং এটা কিন্তু ফেসবুকে যাবে, কারণ এই যে দেখেন https facebook.com এই লিঙ্কটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু এটা এই যে অ্যাট্রিবিউট আছে এখানে সেট হয়ে গেছে। এভাবে হচ্ছে একটা অ্যাট্রিবিউট আমরা সেট করতে পারি। ধরুন আমি h3 এর মধ্যে আমি একটা ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করব। ইনলাইন সিএসএস আমরা কি করি, স্টাইল ইকুয়াল টু কালার গ্রিন অথবা কিছু একটা দেই হবে। এর মধ্যে আমরা কিভাবে দিতে পারি, ডলার সাইন h3 তে কি হবে, একটা এটিটিআর এর হবে। এটিটিআরটা কি, এটিটিআর হচ্ছে স্টাইল মানে অ্যাট্রিবিউটের নাম, তারপরে হচ্ছে এটা ভ্যালু দিয়ে হচ্ছে আমি কালারটা কি হবে রেড। এখন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে H3 যেটা আছে ওয়েব ডেভেলপার, এটার কালারটা কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। এটা কালার এখন রেড হয়ে গেছে। এই যে চেঞ্জ সেট করি না নাকি, স্টাইল স্টিল হয়ে গেছে। এই যে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারলাম কিভাবে আমরা অ্যাট্রিবিউট সেট করতে পারি। কমা দিয়ে, ঠিক আছে, বুঝতে পারলাম। আমার যদি এখন একাধিক অ্যাট্রিবিউট সেট করার প্রয়োজন হয় তাহলে আমি কিভাবে করবো, আমাকে এখানে একটা অ্যাট্রিবিউট, ধরুন আমি এখন এই কালারটা চেঞ্জ করলাম, কালার রেড, এখন আমি আরেকটা অ্যাট্রিবিউট সেট করতে চাই, তাহলে এখানে দেব এটিটিআর দিচ্ছি আমি। তো এটিটিআর মেথডের মাধ্যমে আচ্ছা আমি এখানে স্টাইল কালার রেড আমি একটা মানে এখানে একটার জন্য একটা ভ্যালু দিতে হবে। স্টাইল এখানে কি দুইবার কি স্টাইল লেখা যায়, যে স্টাইল কিন্তু কালার রেড দিলে আবার স্টাইল কিন্তু কালার গ্রিন দিলে হবে না। তো আমি ধরুন হচ্ছে এখানে এই ট্যাগের দিয়ে দেখাচ্ছি। যদি এখানে যে সিএসএস এর কাজটা আপনি এটিটিআর মেথডের মাধ্যমে না দিয়ে আপনি আরেকটা মেথড আছে সেটা হচ্ছে সিএসএস, এই যে সিএসএস, এটার মাধ্যমে আমরা ক্লিয়ার হবো যে আমি স্টাইল দিয়ে হচ্ছে একটা এই যে স্টাইল কিন্তু কালার গ্রিন এভাবে করছি এটিটিআর মাধ্যমে একটা ভ্যালুকে দিতে পারছি। আমি যদি এখানে ফন্ট সাইজ দিতে চাই তাহলে কিন্তু এখানে দেওয়া যাবে না এটিটিআর মেথডের মাধ্যমে, সেক্ষেত্রে আমাকে সিএসএস মেথড অ্যাপ্লাই করতে হবে। ধরুন আমি এখানে হাইপার রেফারেন্স দিলাম, আমি এখানে টার্গেটও দিব, এই ট্যাগের মধ্যে আমি হাইপার রেফারেন্স অ্যাড করলাম, আমি আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই টার্গেট, তাহলে আমি কিভাবে অ্যাড করব, ডট এটিটিআর আবার একটা মেথড, তার ভিতরে আবার কি হ্যাড হবে টার্গেট, আরেকটা মেথড অ্যাড হচ্ছে, মেথডের নাম কিন্তু সেম না, অ্যাট্রিবিউটের নাম কিন্তু সেম না, একটা হাইপার রেফারেন্স আর একটা কি টার্গেট, এক্ষেত্রে করা যাবে। কিন্তু আপনি যদি আরেকটা সিএসএস এখানে অ্যাড করতে চান তাহলে তো অ্যাট্রিবিউটের নাম একই হয়ে যাবে, স্টাইল আবার দিতে হবে, সেক্ষেত্রে হবে না। টার্গেট আমি দিলাম হচ্ছে ব্ল্যাঙ্ক। এখন দেখা যাবে এটার ভিতরে হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট ঢুকবে, একটা হচ্ছে হাইপার রেফারেন্স এবং এটিটিআর, আমি আরো অনেক অ্যাট্রিবিউট এখানে অ্যাড করতে পারবো। যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে হাইপার রেফারেন্সের মধ্যে যে টার্গেট বলতো আন্ডারস্কোর লেন্থ এই অ্যাট্রিবিউট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমরা কি বুঝতে পারলাম কিভাবে একটা অ্যাট্রিবিউট অ্যাড করা যায়, পারবো যে
এখানে লিখলে হবে ডট সিএসএস অ্যাট্রিবিউট মেথড এবং পাশাপাশি লিখলে হবে যতগুলো দরকার। হ্যাঁ, লিখলে হবে, হ্যাঁ, লিখলে হবে। এমনকি এইচটিএমএল মেথড, টেক্সট মেথড যা কিছু তা করতে পারেন, সমস্যা নেই। এখন আমি যদি চাই যে এটার মধ্যে একটা আরো মানে আমরা তো দেখলাম যে একটা মাত্র সিএসএস অ্যাপ্লাই করা যাচ্ছে এপিটিএল মেথডের মাধ্যমে, আমাদের তো অনেক সিএসএস দরকার হতে পারে। তো আমি এখন কি করতে পারি? তো আমি এখানে ধরেন সিএসএস এর জন্য আমি আরেকটা লিড নিচ্ছি, লিড না আমি এখানে নিচ্ছি ধরেন পিটেক নিচ্ছি, পিটেকের ভিতরে আমি কিছু লেখা পাঠিয়ে দিচ্ছি ধরেন 5। এখন ধরেন এখানে এই যে লরেন লেখাগুলো শুরু করতে পারি। তো আমরা তো নর্মালি স্টাইল ডট সিএসএস এর মধ্যে এই সিএসএস কাজগুলো করি, কিন্তু এখন আমরা দেখবো জেকিউরির মাধ্যমে কিভাবে করতে পারি। তো আমি এখানে ডলার সাইন লিখে দেবো, লিখে দেবো এর হচ্ছে সিএসএস সিএসএস মেথড করতেছি আমি। সিএসএস মেথডের মধ্যে আপনাকে যেটা করতে হবে যে সিএসএস এর সিএসএস মেথডের আমরা জানি এভাবে লিখতে হয় সিএসএস মেথডের মধ্যে। তারপরে যেটা করতে হবে তারপর হচ্ছে আপনার যে সিএসএস টা অ্যাপ্লাই করতে চান, আপনার যে সিএসএস আছে ওই যেটা অ্যাপ্লাই করতে চান ওইটার ভ্যালুটা এখানে বসাই দিতে হবে। তো আপনি চান কি কালার, কালার কি হবে আমি দিচ্ছি রেড, দেখি কাজ করে কিনা। সিএসএস কালার রেড, এই যে দেখেন সিএসএস এর কালার রেড হয়ে গেছে। যদি একাধিক সিএসএস আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে দিবেন ডট সিএসএস ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিয়ে দিচ্ছেন 30 পিক্সেল, সিঙ্গেল কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন। বাট যদি সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি আরেকটা কোটেশন হয় তাহলে ডাবল কোটেশন, ভিতরে যদি দেখেন এই যে ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে। আপনার যদি আরো একাধিক সিএসএস অ্যাপ্লাই করতে হয় তাহলে আবার ডট সিএসএস ডট সিএসএস ডট সিএসএস এভাবে ইউজ করতে হবে। তাহলে ওই হচ্ছে আপনি জেপির মাধ্যমে সিএসএস অ্যাপ্লাই করতে পারেন। বুঝতে পারলাম? আচ্ছা, এখন আমি এটা এই 10 সিএসএস বারবার লেখার প্রয়োজন নেই, আমি এইটাকে একটু মডিফাই করে লিখতে পারি। ধরেন আমি এখানে ট্যাগ দিলাম সিএসএস, তো এখানে আমার অনেকগুলা সিএসএস আছে। তো আমরা তো একটা শিখলাম যে সিএসএস 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 এগুলো লিখতে হয়। এটা না করে আমি একবারে সবগুলা সিএসএস কে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দিতে পারি। ধরেন আমি এখানে দিলাম, আমি কি করছি দেখেন আমার দেখাচ্ছি। প্রথমে যে ডট সিএসএস দিলাম এর ভিতরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে এখানে উপরে লিখে দিচ্ছি কি চাই আমি কালার, কালার চাই আমি, তারপর হচ্ছে সিএসএস যেমন লিখি কালার চাই রেড, তারপর হচ্ছে কম, তারপর হচ্ছে ধরেন আমি টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন, তারপর চাই টেক্সট অ্যালাইন কি চাই সেন্টার, তারপর চাই ধরেন হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলাম 30 পিক্সেল। বারবার এভাবে সিএসএস মেথড না লিখে আপনি এভাবে কাজটা করতে পারেন। তো এই কাজটা হচ্ছে আমি এখানে করলাম। যদি এই লাস্টে একটা সেমিকোলন দিলে বেটার, প্রত্যেকটা লাইনের এই যে এটা একটা মেথডের জন্য আর প্রত্যেকটা লাইনের শেষে একটু দেখেন আমি সেমিকোলন দিচ্ছি, এই কাজটা করবেন আপনারা। যদি এখন সেট করে আমি যদি এখানে এটাকে রান করি তাহলে দেখতে পাবো সমস্যা হচ্ছে মনে হয় লাস্টে একটা কমা দিয়ে কাজ করে কিনা। তো সমস্যাটা আপনি সমস্যা হলে এখানে দেখার কোনো সুযোগ নেই, কিন্তু আপনি বুঝবেন কেমনি এই যে কনসোল কালার উপরে না টেক্সট অ্যালাইনের পর সবগুলোতে তুলনা হবে আমি বলতেছি। আচ্ছা আপনি বুঝবেন কেমনি আপনার যে কোথায় ভুল হয়েছে বোঝার কোনো উপায় আছে এখানে? এখানে কনসোলে যাবেন, কনসোলে গেলে এখানে আসছে কি আনডিফাইন্ড সিনট্যাক্স এরর কমা দেখা যাচ্ছে আনডিফাইন্ড সিনট্যাক্স, এই কনসোলে গেছে কোথায় গেছে
কনসোলে বলতেছে কমার মধ্যে কোথাও বলেছে, এবং এটা কত নম্বর লাইনে আছে? index.html এর 29 নম্বর লাইনে। এখানে যে 29 নম্বর লাইন শুনতে এই যে না, এটা না, আমি এখানে কোলন দিয়ে দিচ্ছি। বুঝতে পারছি? এবার দেখেন। হুম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। লিঙ্ক পাবে, হ্যাঁ পাচ্ছে। ওই যে ভুল হয়েছে এর কারণে পায় নাই। মানে ওই ভুল হয়েছে দেখা, অথবা এখানে সেমিকোলন কোথাও মিস্টেক হয়েছে। হ্যাঁ, তার হয়তো কোনো একটা লাইন মিস্টেক হইলে তারপরে আপনাকে এগুলো ঠিক করতে যে কি এই নিয়ে কাজ করতে হলে অনেক মজা, আবার অনেক ঝামেলা। দেখবেন যে কোথাও যদি মিস্টেক হয়, তাহলে আউটপুটটা ঠিকঠাক মতো শো করতেছে না, দেখাচ্ছে না, তখন আপনাকে এগুলো আবার ইউজ করতে হবে। আমি এখানে যদি সেমিকোলন না দিই, এখান থেকে কাজ করছে, মাঝে মাঝে কাজ করবে না, এমন হবে। সেমিকোলন দেওয়াটা বেটার। প্রত্যেকটা লাইনের সাথে সেমিকোলন দিলে সুন্দর লাগে। মানে এই লাইনটা শেষের জায়গায়, এই লাইনটা শেষের জায়গায়, বুঝা যায়। এটা হচ্ছে এটুকু পর্যন্ত, ঠিক আছে। আবার যদি আপনি এখানে কালার গ্রিন আছে না, আমি তো বললাম যে সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতে হবে, ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন, বাট আমি এখানে ভুল করে ফেলছি না, সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে দিচ্ছি। তাহলে কি এটার আউটপুট ঠিকঠাক মতো দেখাবে? দেখাচ্ছে আউটপুট দিয়েছে, বলছে আনকোড সিনট্যাক্স এরর, এবং এর পরের লাইনগুলো কিন্তু ঠিক মতো কাজ করে নাই, দেখছেন? মানে শুরুতে আমার যদি এটা ভুল হয়, দেখেন এটা ভুল হয়েছে না, পরের লাইনগুলো আর সে আর দেখেন, যে লাইন থেকে ভুল হবে ওই লাইনে স্টপ, পরের লাইনগুলো আর কাজ করতেছে না। কাজ করছে? তাহলে কোথায় বলেছে 25 নম্বর লাইনে? 25 নম্বর লাইন কোনটা? এই যে এটা, এখানে এই যে সিঙ্গেল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন। ক্লিয়ার? এগুলো খুব কমে বলা যায়, বাট শিখতে হবে। HTML বলা যায়, আচ্ছা। এখন যেটা দেখবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা বেশি দেখছেন আপনারা, এই মেথডটা সবচেয়ে কাজে লাগে। কোনটা? অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস। এরপরে যেগুলো দেখতেছি না, এগুলো খুব কাজের, এগুলো খুব কাজের। এই যে অড ক্লাস, রিমুভ ক্লাস, টগল ক্লাস, অ্যাপেন্ড, ডিপেন্ড, আফটার, ডিটেল, এগুলো খুব কাজের। হ্যাঁ, তাহলে দেখেন, আমি তাহলে এটা একটু দেখাই আপনাদের। এটার জন্য আমি একটা নিয়ে নিচ্ছি, নিউ ফোল্ডার, দিচ্ছি আমি অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, টগল, আমি টগলটাকে টগল দেখাচ্ছি, অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, টগল ক্লাস। আমি সেম জিনিসগুলো এখানে। আচ্ছা, আরেকটা মনে হয় মেথড বাকি আছে, ডেল। আমরা এখানে সিএসএস টা দেখছি, সিএসএস টা দেখলাম, এখানে ওপেন করা আছে। সিএসএস দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস এবং টগল ক্লাস। তাহলে এটাকে হচ্ছে আমি এখন এটার ভিতরে আমি এর ফোল্ডার গুলো নিয়ে আসি। ডেল মেথডটা আমরা একটু পরে দেখতেছি, ডেল মেথডটা একটু পরে দেখতেছি। কপি করছি আমি, কপি করে এখানে আমি বসাই দিচ্ছি। এখানে আমি হচ্ছে আবার এটাকে ওপেন করছি। আমাদের হচ্ছে এরকম, ঠিক আছে, দেখা যাচ্ছে স্ক্রিন। তাহলে আমি এগুলো হচ্ছে কেটে দিচ্ছি আপাতত।
এইগুলো ট্যাগগুলো কেটে দিচ্ছি, আর এখানে এটা রাখছি ডকুমেন্ট ডট রেডি ফাংশন, আর ভিতরে ফাংশনগুলো কেটে দিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার করে দিলাম আমি। দেখতে পান সবাই? আচ্ছা, আমি একটা বক্স নিচ্ছি, div ডট বক্স, div ডট বক্স নিচ্ছি। তো এই বক্সের একটু আমি CSS দিয়ে স্টাইল করি। তাহলে আমি এখানে ডট বক্স কে ধরছি, তার আমি উইডথ সেট করে দিচ্ছি, উইডথ দিয়ে দিলাম 300 পিক্সেল এবং হাইট দিয়ে দিচ্ছি আমি 300 px। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি আপাতত হচ্ছে গ্রিন সেট করে দিলাম। এটাকে যে মাঝখানে আনার জন্য মার্জিন আমি দিয়ে দিচ্ছি 50 পিক্সেল, এটা করে দিলাম। তাহলে এখন আমার স্ক্রিন এটা শো করবে। এখন আমরা তো জানি যে এখানে হভার করলে কালারটা চেঞ্জ হয়। তো আমি এমন একটা এখানে বিষয় নিয়ে আসবো যে হভার করলে এখানে যে কালারটা আছে এটা অন্য কালার হয়ে যাবে। পারবেন এটা? ক্লিক ফাংশনের মধ্যে করা যায়, বাট আমি দেখাবো অ্যাড ক্লাস, রিমুভ ক্লাসের মাধ্যমে। এটা কি কাজে লাগবে, এটা রিয়েল লাইফে কি কাজে লাগবে সেটাও বলবো একটু পরে। আগে এটা ব্যাপারটা শিখে নিতে কিভাবে করতে হয়। তো ধরেন আমি আরেকটা হচ্ছে বক্স ওয়ান ক্লাস নিচ্ছি, কারণ আমরা জানি একাধিক ক্লাস অ্যাড করা যায়। তো আমি যদি এখন বক্স ওয়ান কে ধরি, বক্স ওয়ান ধরে বলে দিই যে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে এখন বলেন তো যে যে বক্সটা আছে এটা কালার গ্রিন থাকবে না রেড থাকবে? একজন বলেন। রেড থাকবে, রাইট, নিচে আছে, পরেরটা কাজ করবে, রেড থাকবে। ঠিক আছে, এখন আমি জিজ্ঞাসা করব যে ধরেন শুরুতেই হচ্ছে সেই গ্রিন আছে, শুরুতেই গ্রিন আছে, বাট যখন আমি ক্লিক করব তখন সে রেড হয়ে যাবে। এটা তো আমরা নর্মালি করতে পারি, বাট এটা আমি দেখবো হচ্ছে অ্যাড ক্লাস রিমুভ ক্লাস নামে। ব্যাপারটা এরকম হবে যে শুরুতে এই ক্লাসটা থাকবে না, শুরুতে এই ক্লাসটা থাকবে না, যখন আমি ক্লিক করব তার মধ্যে এই ক্লাসটা অ্যাড হবে, তখন তার কালারটা হয়ে যাবে রেড। তার নর্মালি এখন কি দেখাবে, গ্রিন দেখাবে, বাট যখন আমি ক্লিক করব তখন তার কালার হয়ে যাবে রেড। মানে এই তখন এই বক্সের মধ্যে, এই ডিভের মধ্যে এই ক্লাসটা যখন অ্যাড হবে। তাহলে আমি এখন করছি যে $, দেখেন ক্লাসকে ধরার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে সিঙ্গেল কোটেশন দিতে হবে, তারপর হচ্ছে বক্সকে ধরার জন্য ডট। আমরা জানি CSS ডট দিতে হয়, যে কেউতেও ডট দিতে হবে। ডট বক্সকে যখন কি করা হবে, ক্লিক করা হবে তখন তোমার ভিতরে একটা ফাংশন কাজ করবে। ফাংশনটা কি চাইলে সেকেন্ড ব্রেকেট দিয়ে বলে দিতে হবে, সেমিকোলন দিলে বেটার। ডট বক্স তোমার ভিতরে যখন ক্লিক করা হবে তোমাকে ভিতরে একটা ফাংশন কাজ করবে। ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে যে তোমার ভিতরে মানে এই বক্সের ভিতরে, বক্সের মধ্যে একটা নতুন একটা ক্লাস, বক্সের ভিতরে আমি দেখুন কি লিখতেছি, ডট বক্সের ভিতরে আমার এখানে কি কি হবে, একটা ক্লাস অ্যাড হবে। তাহলে মেথড হচ্ছে অ্যাড ক্লাস, প্রথমে অ্যাড ছোট হাতের, পরেরটার মধ্যে থিটা বড় হাতের, অ্যাড ক্লাস। এখন ক্লাসের নামটা আপনাকে জাস্ট বলে দিতে হবে, তবে এখানে ডট দেওয়া লাগবে না, জাস্ট ক্লাসের নামটা বলে দিলে হবে। কি করলাম, যে ডট বক্স তোমাকে যখন ক্লিক করা হবে তোমার ভিতরে একটা ফাংশন কাজ করবে, তখন এই ফাংশনটা কি, ফাংশনটা হলো বক্স ডিভ, তোমার মধ্যে একটা ক্লাস অ্যাড হবে, ক্লাসটা হচ্ছে বক্স ওয়ান, এখানে ডট দেওয়া লাগবে না। ক্লিয়ার, মেথডটা ক্লিয়ার সবাই? এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি এবং যখন আমি ক্লিক করব, ক্লিক করছি এখানে রাখবো। ক্লিয়ার, বুঝতে পারছি? এখন ধরেন আমার মধ্যে ক্লাসটা আগে থেকেই অ্যাড করা আছে, ক্লাসটা আগে থেকেই অ্যাড করা আছে।
এখন আমি চাই ক্লাসটা রিমুভ হওয়ার জন্য, তাহলে আমাকে ক্লাসটাতে অ্যাড হয়ে আছে, তার মানে সে আগে থেকে কি আছে, রেড আছে। তাহলে যখন ক্লিক করব তখন ক্লাসটা রিমুভ হবে, তখন সে গ্রিন হয়ে যাবে, উল্টাটা হবে। তাহলে আমি কি অ্যাড ক্লাসের জায়গায় এখানে লিখবো হচ্ছে রিমুভ ক্লাস। বুঝতে পারলাম? এখন যদি আমি দেখি, তখন আমি ক্লিক করব, তখন হয়ে যাবে গ্রিন। তো দুইটা যাতে একসাথে ঘটে, ক্লিক করলে যদি দুটোটা ফাংশন একসাথে কাজ করে, তাহলে আমাকে লিখতে হবে টগল। আমরা অলরেডি জানি না টগল সম্পর্কে। টগল মানে একবার ক্লাসটা রিমুভ হবে, একবার ক্লাসটা অ্যাড হবে, দুইটাই একসাথে করবে। তাহলে একবারে প্রথমে অ্যাড, তারপরে রিমুভ, অ্যাড, রিমুভ, অ্যাড, রিমুভ, অ্যাড, রিমুভ। বুঝতে পারলাম? এটা হচ্ছে আপনার টগল। এই জিনিসটা রিয়েল লাইফে অনেক কাজে আসতে পারে। কেমন কাজে আসতে পারে? ধরেন আপনি একটা গ্যালারি ক্রিয়েট করলেন, গ্যালারির মধ্যে ছবিগুলা সবগুলা গ্রিড সিস্টেম হয়ে আছে, মানে চারটা 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 করে রোতে চারটা, এই রোতে চারটা, এই রোতে চারটা, তিনটা রো আছে, প্রত্যেকটা রোতে চারটা করে ছবি আছে। যখন আপনি দেখবেন যে আপনার অনেক সময় এখানে দেখেন না যে দুইটা আইকন থাকে, একটা গ্রিড আর একটা লিস্ট। যদি আমি গ্রিডে ক্লিক করি তাহলে এগুলা রো বরাবর সবগুলো শুরু করে, আর যখন লিস্টে ক্লিক করি তখন লিস্ট বরাবর গ্যালারি গুলা শুরু করবে। এরকম হতে পারে না? তো যখন গ্রিড ছিল তখন এটার মধ্যে একটা ক্লাস অ্যাড ছিল, যখন লিস্ট নিয়ে গেছেন তখন এগুলাকে ক্লাসটা রিমুভ করে দিচ্ছেন। বা ফ্লোট লেফট করা ছিল একটার মধ্যে, আরেকটার মধ্যে ফ্লোট নান করা আছে। যখন ফ্লোট লেফট করা ছিল তখন সবগুলা এক পাশে একদিকে চলে গেছে, হরিজন্টালি চলে গেছে। আর যখন ফ্লোট নান হয়েছে তখন আবার ভার্টিক্যালি চলে এসেছে, তখন রিমুভ ক্লাস হয়েছে। এই যে বিষয়গুলা, হ্যাঁ, মানা যেতে পারে। বানানো যেতে পারে। অনেক কাজ আছে, আমরা দেখবো এটা রিফ্লেক্ট, আরো কিছু কাজ দেখবো আমরা। তো এটা হচ্ছে অ্যাড ক্লাস এবং রিমুভ ক্লাস এবং টগল ক্লাস। তাহলে এই তিনটা মেথড আমরা অলরেডি শিখতে পারলাম। তারপরে আমরা যেটা দেখবো সেটা হলো বেল মেথড। বেল মেথডটাকে একটু দেখি আমরা। তো এটার জন্য আমি একটা কাজ করি যে ক্লাস রিমুভ ক্লাস টগল ক্লাস, এখানে বেল, বেল একটা আমি নিচ্ছি বোঝার জন্য। এর মধ্যে হচ্ছে আমি এই কোডগুলো আমি জাস্ট কপি করে এখানে দিয়ে দিচ্ছি, যে বেল মেথডের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এটাকে এই যে সাবলাইম ওপেন করি, আর এটাকে হচ্ছে আমি index.html দিচ্ছি। তো এটাকে আমি একটু রিমুভ করে দিচ্ছি, এটাকে আপাতত বাদ দিয়ে দিচ্ছি, আর টিকটেকের মধ্যে যেগুলো লিখছিলাম ওগুলো আপাতত বাদ দিয়ে দিচ্ছি। CMS এর ভিতরে যে style.css এগুলো আপাতত। আমি এখন যেটা করব, আমি এখানে একটা ইনপুট ট্যাগ নিব, আমরা দেখবো বেল মেথড। বেল মানে ভ্যালু, এটা ইনপুটের মধ্যে আমি টাইপ করব, টাইপ করে আমি আগে দেখাই, তারপরে আপনাদের দেখেন আসল কাজটা কি হবে সেটা আমি দেখাচ্ছি। ইনপুট টাইপ এবং টেক্সট, আমি এখানে একটা আইডি সেট করে দিচ্ছি, যে আইডি দিতে পারি অথবা ক্লাস দিতে পারি, সমস্যা নেই। তো ধরেন এখানে আমি আইডি দিয়ে দিচ্ছি, তো আইডি আইডি কিন্তু আইডি দিচ্ছে, এবং অথবা আমি দিতে পারি আইডি কিন্তু নেম দিতে পারি, অথবা ক্লাসও দিতে পারি, ক্লাস কিন্তু নেম। ঠিক আছে, তো আমি এখানে বাটন নিচ্ছি, বাটন, বাটনের ভিতরে আমি এখানে দিচ্ছি ভ্যালু বাটনের দিচ্ছি ভ্যালু, আর এক নিচে একটা হরিজন্টাল রো দিচ্ছি, আর একটা h1 ট্যাগ নিচ্ছি। তো আমি স্টাইল করব
স্টাইল স্টাইল করা আপাতত প্রয়োজন নাই, আমি এইভাবে দেখাচ্ছি। এখন যদি আমি এটাকে ওপেন করি তাহলে এরকম কিছু দেখতে পাবো। ধরেন আমি এখানে আমার নাম লিখলাম, নামটা লিখে বেরিতে ক্লিক করলাম, তাহলে এই যেই নামটা আমি এখানে লিখবো ওই নামটা এখানে নিচে চলে আসবে। কেমন হবে বিষয়টা? আমি এখানে যা লিখবো, ধরেন আপনার নাম লিখলাম, ওদের নাম লাবিব, লাবিব আহমেদ। তো আমি এই যে লেখাটা এখানে লিখবো, লেখার পরে যদি আমি বেরিতে ক্লিক করি, এই লেখাটা আমার এই যে H1 ট্যাগ আছে না, H1 ট্যাগের মধ্যে বুঝে যাবে। কেমন হবে তখন বললেন আমাকে? ভালো লাগবে না আপনাদের? ম্যাজিক হবে না? আমি এখন এই কাজটা দেখাবো আপনাদের। যে প্রথমে ধরেন আমি এখানে টাইপ করব, তার মানে এটার ভ্যালুটা আগে, মানে আমি যে ভ্যালুটা আমি এখানে বসাচ্ছি এটার ভ্যালুটা আমি ধরবো, ধরে এই H1 এর মধ্যে বসা দিব। তো আমি যেই লেখাটা টাইপ করছি বা যেই লেখাটা লিখলাম ওইটার ভ্যালুটা আমি ধরবো হচ্ছে বেল মেথডের মাধ্যমে, বেল মেথডের মাধ্যমে। ক্লিয়ার? তবে ক্লিয়ার তো? তো যখন আমি ধরেন আমি আগে এটা ভ্যালুটা ধরি, ভ্যালু এটা কার ভ্যালু ধরবো? আইডি গুলো নেমের ভ্যালু। আইডি গুলো নেমকে আমরা কি ধরতে পারি? ডলার সাইন, আইডি তাহলে হ্যাশ নেম, ঠিক আছে? হ্যাশ নেম। এখন আচ্ছা ডলার সাইন দিলাম কেন এখানে? আচ্ছা ভুল দিচ্ছি এখানে, এখানে আসলে ডলার সাইন হবে না, এখানে হবে আপনার ভ্যালু, মানে একটা আপনার তো ভেরিয়েবল জিনিসটা জানেন না, সমস্যা। ভেরিয়েবল তো আপনাদের দেখেনি। আচ্ছা আমি সরাসরি দেখাচ্ছি যে ডলার সাইন কাকে ক্লিক করবো আমরা? বাটনকে। বাটনকে যখন ক্লিক করা হবে, বাটনকে যখন ক্লিক করা হবে তখন তোমার ভিতরে একটা ফাংশন কাজ করবে। ফাংশনটা কি এখানে বলে দিচ্ছি। ফাংশনটা হলো যে এই H1 এর ভিতরে একটা টেক্সট অ্যাড হবে, টেক্সট, এটা তো টেক্সট তাই না? ডলার সাইন H1, এই যে টেক্সট মেথডের কাজ আছে এখন দেখেন, H1 এর ভিতরে টেক্সট হবে। সেই টেক্সটটা কি? ইনপুটের যে ভ্যালুটা, তাহলে এখানে জাস্ট বলে দিচ্ছি ডলার সাইনের কার ভ্যালু ইনপুট দিতে পারি অথবা আমরা হ্যাশ নেম দিতে পারি, তার ভ্যালুটা বেল মেথডের মাধ্যমে এখানে জাস্ট অ্যাড হবে। কি করলাম দেখেন, বাটন তোমাকে যখন ক্লিক করা হবে তখন তোমার ভিতরে একটা ফাংশন কাজ করবে। ফাংশনটা কি? তোমার ভিতরে একটা টেক্সট অ্যাড হবে, টেক্সটটা হলো এই কাজটা, নেমের ভ্যালু। ক্লিয়ার এই ফাংশনটা সম্পর্কে? কিভাবে লিখছি বুঝতে পারছেন? না কোনো আওয়াজ নাই, ওরা কি জিনিস আল্লাহ জানে, বেশ আমার থেকে ভালো। এখন দেখেন আমি এখন কিছু নাই, আমি যদি এখানে নাজমুল লিখে যদি ভ্যালুতে ক্লিক করি, কাজ করতেছে না, এই যে চলে আসছে, বুঝছেন? চলে আসছে না? ম্যাজিক না? আমি যদি এখানে লিখি নাজমুল হাসান ভ্যালু, নাজমুল হাসান, আমি যদি লিখি লাবিব, দেখেন ভ্যালুতে ক্লিক করলাম, যদি চলে এসেছে। তাহলে দেখেন একটু অ্যানালিসিস করেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। তাহলে নিজেদেরকে করতে হবে, কিন্তু আপনাদের নিজেদের করতে হবে। জি জি, ইনপুটের ভ্যালুটা আমরা হচ্ছে এখানে বসে দিচ্ছি। আচ্ছা আমি আরেকটা নিই, আমি আরেকটা নিলাম, এখানে আমি নিচ্ছি ধরেন নেম দিলাম, রোল দিলাম, ভ্যালু থাক এখানে। তাহলে বাটন তো দুটো হয়ে যেতে, বাটনের একটা আমি আইডি দিয়েছি, আইডি কিন্তু জানলাম হচ্ছে BTN1,
তাহলে আমরা বাটনকে ধরার জন্য এখানে কি লিখবো, btn 1, বাটন 1। কারণ আমার এখানে দুইটা বাটন, তো আমি যদি একটা বাটনে ক্লিক করি তাহলে দুইটা বাটনের কাজ করবে। এটার আইডি দিয়েছি আমি বাটন 2। আমার এখন কাজ হচ্ছে, যখন আমি বাটন 2 তে ক্লিক করব তখন h2 এর মধ্যে, এখানে h2 দিয়েছি আমি, h2 এর মধ্যে হচ্ছে ভ্যালুটা পাস হবে যখন আমি বাটন 2 তে ক্লিক করব। এখন যেটা হয়েছে, যখন আমি এখানে ক্লিক করছি তখন ভ্যালুটা এখানে সেট হচ্ছে। যখন আমি এখানে রোল দিব, ভ্যালুতে ক্লিক করব, তখন এখানে রোলটা প্রিন্ট হবে। এই কাজটা আমরা এখন দেখব। তো এটা হচ্ছে বাটন 1 এর জন্য। তো আমি এখন বাটন 2 কে আবার বাটন 2 কে ধরবো। বাটন 2 কোথায়? এই যে বাটন 2 বাটনের মধ্যে। তো আমি এখানে ধরছি যে $সাইন কোথায়, হ্যাশ বাটন 2। তোমাকে যখন কি করা হবে, ক্লিক করা হবে, তখন তোমার ভিতরে একটা ফাংশন কাজ করবে। ফাংশনটা কি? এই যে ফাংশনটা এখানে বলে দিচ্ছি আমি। h2 এর ভিতরে তুমি একটা ট্যাগ পাঠিয়ে দিবা, $সাইন h2 এর ভিতরে তুমি একটা ট্যাগ পাঠিয়ে দিবা। এই ট্যাগটা কি? তাইলে ট্যাগটা হচ্ছে ইনপুটের যে ভ্যালুটা, তাহলে ইনপুট এখানে কি, রোল। এখানে ট্যাগস এর ভিতরে দিতে হবে $সাইন হ্যাশ রোল, তার কি, ডেল মেথড। খুব কঠিন বলেন আমাকে? সহজ না? সহজ এবং মজার। হ্যাঁ, সহজ এবং মজার। দেখেন আমি এটার মধ্যে কি দেখি, ভ্যালুতে ক্লিক করি, আমি এখানে মধ্যে নাম দেই, বুঝতে পারছেন? তাহলে কি ডেল মেথড কি ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে আমি আরেকটাতে যাই। মানে এটা হচ্ছে ইনপুট থেকে ভ্যালুটা ধরার জন্য। মনে রাখবেন, ডেল মেথড শুধু কাজ করবে ইনপুটের ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে দেখেন, তাহলে বেল শিখলাম, অ্যাড ক্লাস, নিউ ক্লাস, টপ ক্লাস শিখলাম। এখন শিখবো অ্যাপেন্ড, প্রিপেন্ড। অ্যাপেন্ড এবং প্রিপেন্ড। প্রি শব্দের হচ্ছে কি বলেন তো? আপনারা প্রিপোজিশন করতেন না ছোট ক্লাসে? প্রি অন করছি না? প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, তার মানে পূর্বে অবস্থান। হ্যাঁ, তার মানে প্রিপেন্ড হচ্ছে আগে আর অ্যাপেন্ড হচ্ছে পরে, নাকি? প্রিপেন্ড আগে, অ্যাপেন্ড পরে। তাহলে আমরা এখানে দেখবো প্রিপেন্ড এবং অ্যাপেন্ড এবং আফটার এবং বিফোর। দেখি তাহলে। এটার জন্য আমি এখানে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডার এখানে দিলাম হচ্ছে অ্যাপেন্ড, তারপর দিলাম হচ্ছে প্রিপেন্ড এবং দিলাম হচ্ছে বিফোর। চারটা জিনিস দেখবে জায়গায়, এবং আফটার। অ্যাপেন্ড, প্রিপেন্ড, বিফোর এবং আফটার। এটার মধ্যে হচ্ছে আমরা এখন এই জিনিসগুলো কপি করে পাঠিয়ে দিচ্ছি। আমি এখন সাবলামে ওপেন করছি। আপনারা আমার কোডগুলো দেখে দেখে টাইপ করবেন, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। দেখে দেখে কয়েকবার টাইপ করবেন, তারপর নিজেরা করার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন, তো আমরা এখন অ্যাপেন্ড শিখবো। তার মানে অ্যাপেন্ড হচ্ছে পরে আর প্রিপেন্ড হচ্ছে আগে, এটা বুঝলাম জিনিসটা থেকে। তো আমি এই পর্যন্ত হচ্ছে এগুলা কেটে দিচ্ছি। তো আমাদের অনেক সময় এরকম হয় যে ধরেন একটাই আছে, বাটন আছে, ওই বাটনের মধ্যে ক্লিক করলে ধরেন একজনের আপনারা যারা এসএসসি বা ইন্টারমিডিয়েট লেভেলের, অনেকে 5টা সাবজেক্ট, 6টা সাবজেক্ট, অনেকে 10টা সাবজেক্ট থাকতে পারে সাপোজ। কারো ধরেন বাংলা, ইংরেজি আছে, গণিত আছে, 3টা সাবজেক্ট আছে। আর কারো বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি আছে। আর কারো বাংলা, ইংরেজি, গণিত, তারপর হচ্ছে আইসিটি, ফিজিক্স, এটা দিতে পারে। তো যারা 3টা আছে, তো 3টা কম্পালসারি, 3টা ইনপুট বক্সে আগে দেখাবে। যাদের আবার 4টে আছে, তো 4টা কি করবে, অ্যাডে ক্লিক করবে, নতুন একটা ফিল্ড অটোমেটিক তৈরি হবে, সে এখানে ইনপুট দিতে পারবে।
যাদের 5টা আছে সে আবার অ্যাডে ক্লিক করবে, নতুন একটা পেজ তৈরি হবে, সেখানে আবার অ্যাড করতে পারবে। মানে এটা হচ্ছে অ্যাড অ্যাড একটা বাটন থাকবে, তখন ওই বাটনের মধ্যে আমার যতগুলো আমার ভ্যালু বসানো দরকার হয় আমি এখান থেকে বসাইয়া সাবমিট করতে পারবো ফর্মটা। ঠিক আছে, এইরকম কিছু করবো আমরা। ধরেন আমি এখানে একটা বক্স নিচ্ছি, div ডট বক্স, ইনপুট টাইপ ইউ টেক্সট, এটা নিলাম, এখানে আপাতত হ্যাশ দিচ্ছি, এখানে লাগবে অ্যাড। একটু আমি স্টাইল করি, স্টাইল ডট সিএসএস এর মধ্যে সিএসএস এর ভিতরে স্টাইল ডট সিএসএস হচ্ছে এখানে হচ্ছে আমি ভিউতে গিয়ে এই যে লেআউট কলাম টু ভিউ, এখানে আমরা যেটা করব যে ডট বক্স কে একটু আমি এটা উইথ দিব 600 px এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিব আমি গ্রিন এবং মার্জিন আমি দিয়েছি অটো, মার্জিন অটো দিয়েছি এবং এটা পেডিং দিচ্ছি আমি, বস 20 px। যদি আমি সেভ করে আমি যদি এখন এটাকে দেখি যে আউটপুটটা কেমন হয়, এটা না আমাদের আউটপুট হচ্ছে অ্যাপেন্ড ফ্রিকোয়েন্টে ডট এইচটিএমএলটাকে আমি রান করলাম, এরকম দেখাবে। আর এখানে এই যে ইনপুটটাকে একটু সাইজ করি, ডট বক্সের ভিতরে হচ্ছে আমার ইনপুট, একটু সাইজ করে নিয়ে উইথ দিয়ে দিলাম একদম বক্সের সমান 100%। তারপর আমি একটা বর্ডার দিয়েছি, বর্ডার 1 পিক্সেল সলিড আমি দিয়েছি হোয়াইট, তারপর আমি দিয়েছি পেয়ারিং দিয়েছি একটা 10 পিক্সেল। তাহলে এই বক্সটা এই ইনপুটটা কিন্তু বক্সের বাইরে চলে যাবে কারণ পেডিং দিচ্ছে। তাহলে আমাকে এখানে বক্স সাইজিং ইউজ করতে হবে বর্ডার বক্স এবং নিচে একটা মার্জিন দিচ্ছি, মার্জিন বটম 10 px। সেট করে আমি যদি এখন এটাকে ইউজ করি এরকম কিছু দেখতে পাবো। তারপরে এই বাটনটাকে একটু ধরি আমি, তো বাটনটা আছে কোথায়, ডট বক্সের ভিতরে একটি বাটন বানাবো, ডট বক্সের ভিতরে এই টেক্সট কোনো তোমার কালার হচ্ছে হোয়াইট, তারপর টেক্সট ডেকোরেশন নান এবং ফন্ট সাইজ দিয়েছি আমি। এগুলো বারবার দেখাচ্ছি আপনারা যাতে বাসা যারা প্র্যাকটিস করেন না একটু যাতে বুঝতে পারেন। ফন্ট ফ্যামিলি, অনেকে তো প্র্যাকটিসের ধারে কাছে যান না। মার্জিন টপ দিয়ে দিচ্ছি আমি 10 px এবং আমি দিয়ে দিচ্ছি মার্জিন টপ বুটম দুইটাই দিয়ে দিচ্ছি 10 px এবং ডানে বামে 0। তারপর আমি দিয়ে দিচ্ছি ডিসপ্লে ইনলাইন, কারণ এটা হচ্ছে ব্লক থাকবে, ইনলাইন থাকবে। যদি আমি ইনলাইন ব্লক না করি তাহলে মার্জিন থেকে ঠিক মতো কাজ করে না, এটা আমরা জানি। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে এরকম কিছু দেখতে পাবো। তো আমি এখানে একটা কি দিতে পারি, একটা বর্ডার দিয়ে দিতে পারি। বর্ডার দিলাম না আপাতত, আমি যদি এখানে লিখলাম, লেখার পরে ধরেন আমার এখানে আরো লেখার প্রয়োজন হতে পারে, আমি এখানে লিখলাম যে একটা প্লেস হোল্ডার দিয়েছি আমি, প্লেস হোল্ডার দিয়েছি এন্টার your name suppose বা enter your choice, তাহলে আমার এখানে enter your choice আসবে। তো আপনি এখানে চয়েস দিলেন বাংলা, এখানে অ্যাড মোর ক্লিক করলে আরেকটা ইনপুট ফিল্ড তৈরি হবে, আবার ক্লিক করলে আরেকটা ইনপুট ফিল্ড তৈরি হবে, মানে আপনি আরো কিছু অ্যাড করতেছেন। এখানে একটা বক্স দিয়ে দিতে, বাট আপনি চাইলে এখানে অ্যাড মোডে ক্লিক করলে আরো বক্স অ্যাড করে করে আপনি করতে পারবেন। এইরকম কিছু আমরা এখন করবো, কিছু আপনাদের এখন দেখাবো। তো এখানে যেটা করবো আমি, যে স্টিক ট্যাগের মধ্যে আমরা জানি যে আমরা যদি একবার লিখি যে $সাইন কি লিখতে হবে, ডকুমেন্ট, তারপর হচ্ছে রেডি, তারপর হচ্ছে আপনার ফাংশন
ফাংশন ডকুমেন্ট রেডি ফাংশন এই লেখা লিখতে হয় আমরা জানি। তারপরে আমাদের কি করতে হবে, আমরা কাকে ক্লিক করব, এ কে না, আমরা এ কে ক্লিক করব না। এ কে যখন ক্লিক করা হবে, এটা কার ভিতরে হচ্ছে, বক্সের ভিতরে এ ট্যাগ, তাহলে তাকে আমরা কিভাবে ধরবো, একটু আমি ইয়া করি, ডট বক্সকে ধরার জন্য ডট বক্স, তার ভিতরে কি ট্যাগ, এ ট্যাগ তোমাকে যখন ক্লিক করা হবে তখন তোমার ভিতরে একটা ফাংশন কাজ করবে। ফাংশনটা কি, ফাংশনটা হলো যে এই যে ইয়া আছে আপনার বক্স আছে, বক্সের অ্যাপেন্ডে নতুন একটা ইনপুট ফিল্ড তৈরি করে দিবা। তাহলে ব্যাপারটা কি হতে পারে, তো আমি এখানে দিচ্ছি যে বক্সের অ্যাপেন্ড মানে বক্সটার শেষে, তাহলে আমার এখানে হবে ডট বক্স, বক্সের শেষে অ্যাপেন্ডে নতুন একটা, এই যে অ্যাপেন্ড মানে হচ্ছে শেষে কি তৈরি করে দিবে, ইনপুট ফিল্ড তৈরি করে দিবে। তাহলে আমি এখানে জাস্ট এই ট্যাগটা লিখে দিচ্ছি, এই ট্যাগটাকে সিঙ্গেল কোটেশন দিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি, আর কিছু করতে হবে না। যদি আমি সেমিকোলন দিই, আমি কি করলাম, ডট বক্স, তোমাকে যখন ক্লিক করা হবে তোমার ভিতরে একটা ফাংশন কাজ করবে, ফাংশনটা হলো বক্সের অ্যাপেন্ডে এই জিনিসটা আবার তৈরি করে, ক্লিয়ার সবাই? যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখেন আমার এখানে একটা দিলাম, ধরেন বাংলা দিলাম, এখন তো আমার একাধিক দেওয়ার প্রয়োজন হতে পারে, তাহলে আমি অ্যাড মোডে যাব, দেখেন আরেকটা চলে এসেছে, ইংলিশ, আরেকটা দিচ্ছি, ম্যাথ, আরেকটা দিচ্ছি, তারপর স্টোরি, আরেকটা দিচ্ছি, এভাবে। হ্যাঁ করা যাবে। তখন কি হবে, এই ইনপুটের, হ্যাঁ এই ইনপুটের নিচে, এই ইনপুটের অ্যাপেন্ডে এটা অ্যাড হবে, ইনপুটের অ্যাপেন্ডে, এখানে আমি যে বক্সের অ্যাপেন্ডে যোগ করছি। অথবা এরকম, হ্যাঁ প্রথম ইনপুটের ক্লাস করতে হবে, প্রতিটাই ইনপুট। আচ্ছা এখানে যেটা হবে, দাঁড়ান, মানে অ্যাড মোডটা আপনি চান যে সবার নিচে আসবে তাই তো, তাহলে হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ এটার জন্য আচ্ছা এটার জন্য এটা তো শুরুতে এখানে আছে, তাহলে এটাকে শুরুতে মানে যখন আমি ক্লিক করছি এটাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, মানে এই অ্যাড মোডটা এখান থেকে বাদ দিয়ে দিতে হবে এবং সবার সাথে এটাকে আবার অ্যাড করে দিতে হবে। মানে এটাকে একটু ঝামেলা হবে, মানে এটাকে আবার কি করতে হবে, এই ইনপুটের নিচে আবার এই যে প্রতিবার এখানে অ্যাপেন্ড করে দিতে হবে, হ্যাঁ ইনপুটের পরে আসবে। তাহলে এখানে আপনি যদি টিপেন দেন, দেখেন তো কি হয়, টিপেন জিনিসটা কি দেখেন, এটা উপরে এসে করবে, ঠিক আছে, এটা বুঝছেন, এটা না, দেখলাম, হুম দিলাম, উপরেটা যে নতুন একটা, হ্যাঁ নতুন একটা করা যাবে, তবে একটু এখানে ঝামেলা হবে, এখানে কোড চেঞ্জ করতে হবে, অনেক লেখা লিখতে হবে, প্রথমে অ্যাড মোডটাকে ডিলিট করতে হবে, পরে আবার এটার সাথে অ্যাড করতে হবে, একটু ঝামেলা করতে হবে, চিন্তা করে দেখবেন আপনারা, ঠিক আছে। হুম
হুম হুম। এখানে ওই যে ইনপুট ফিল্ড না দিয়া ওই ফর্মটা দিয়ে দিবেন, সরাসরি ফর্মটা। এখানে তো আমি শুধু ইনপুটটা দিচ্ছি না, আপনি চাইলে তো এখানে অনেক কিছু অ্যাড করে দিতে পারবেন, এবং এটার স্টাইল গুলো এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, চেঞ্জ করতে হবে, চিন্তা করতে হবে, সবকিছু করা সম্ভব, চিন্তা করতে হবে। যেমন এখানে একটা প্লাস বাটন থাকে, প্লাস বাটনে ক্লিক করলে চলে আসতে এরকম হবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপেন্ড এবং প্রিপেন্ড। অ্যাপেন্ড মানে হচ্ছে নিচে শো করতেছে, আর এটা হচ্ছে প্রিপেন্ড। প্রিপেন্ড মানে হচ্ছে উপরে শো করতেছে। ঠিক আছে, এটা বুঝলাম। এবার যদি আমরা এখানে বিফোর দেই, ক্লিক করে বিফোর দিলে কি হবে? বিফোর দিলে এই বক্সে বিফোরে শো হবে, বিফোরে শো হবে। ঠিক আছে, বক্স থেকে বাইরে চলে যাবে আর কি। বুঝতে পারলাম? বিফোর। আবার যদি আমি আফটার দিই, নিচে চলে যাবে। এগুলাকে আবার স্টাইল স্টাইল করা যাবে। এটাকে ধরেন হচ্ছে একটা, এই ইনপুট গুলাকে আলাদা একটা ডিবের মধ্যে রাখা, এগুলাকে আবার ডিজাইন ডিজাইন করলেন, তারপরে এগুলাকে ডিজাইন আসবে। বা ইনপুট গুলা কি সবগুলা হচ্ছে ডিসপ্লে ইনলাইন করা, এই কারণে পাশাপাশি পাশাপাশি এইটার জন্য একটু ডিসপ্লে ব্লক করে দিলেন, আবার ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলেন। স্টাইল করতে হবে। এটা হচ্ছে আপনার, বুঝেন জিনিসটা যে প্রিপেন্ড অ্যাপেন্ড জিনিসটা কি। প্রিপেন্ড হচ্ছে উপরে শো করতেছে, আর অ্যাপেন্ড হচ্ছে নিচে শো করতেছে, আর বিফোর হচ্ছে এখানে পাশে শো করতেছে, আর আফটার হচ্ছে নিচে মানে বক্সের নিচে শো করতেছে। বিষয়টাতে ক্লিয়ার নাকি? তারপরে এটা নিয়ে আপনি নাড়াচাড়া করেন, সমস্যা নেই। তাই গিয়ে ইচ্ছা মতো এটারে নাড়াচাড়া করেন। আচ্ছা, তো আমি আরেকটা জিনিস দেখি আপনাদের। ধরুন এরকম হতে পারে, এখানে যদি আমি ইনপুট ফিল্ড না দিয়ে অন্য কিছু দিতে চাই, অন্য একটা বক্স বা কিছুটা শুরু করি, তাও কিন্তু সম্ভব। মানে এখানে তো আমি শুধু ইনপুট দিচ্ছি না, শুধু ইনপুট না, আপনি চাইলে আরো অনেক কিছু এখানে করা পসিবল। তারপরে আমরা দেখে যাই, তাহলে আমরা হচ্ছে এগুলো কি কি করলাম, অ্যাপেন্ড, প্রিপেন্ড, আফটার এবং বিফোর। এগুলা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বলেন? এগুলা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?